আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনিও শুনে নিতে পারেন। এই গুরুত্বপূর্ণ আলোচনাটি জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য ইমাম সাহেব যখন মিম্বারের উপর উঠবেন তখন মুক্তাদিদের জন্য কোনো নামাজের নিয়ত করা জায়েজ আছে কিনা। এর উত্তর হলো, ইমাম সাহেব যখন জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বারের উপর উঠবেন তখন মুক্তাদিদের জন্য সুন্নত বা জাতীয় কোনো নামাজের নিয়ত করা জায়েজ নেই। তখন কোনো নামাজ পড়া যাবে না, সম্পূর্ণ নামাজ পড়া নিষেধ। চলুন তাহলে আমরা এই ব্যাপারে হাদিস দেখি, হাদিসের মধ্যে কি পাই। এ ব্যাপারে আপনাদেরকে আমি শোনাবো মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের 2 নম্বর খণ্ড 184 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস আসছে এবং এই হাদিসটিকে সহিহ ইবনে হিব্বান সহিহ বলে আখ্যায়িত করেছেন। চলুন তাহলে দেখি হাদিসটা কি। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إذا دخل أحدكم المسجد والإمام يخطب على المنبر فلا صلاة ولا كلام حتى يفرغ الإمام। মানে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে আসে, ওয়াল ইমামু ইয়াখতুবু আলাল মিম্বার, আর ইমাম সাহেব মিম্বারের উপর বসে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ফালা সলাতা ওয়ালা কালামা, তখন কোনো নামাজ পড়া যাবে না, কোনো কথা বলা যাবে না, হাত্তা ইয়াফরুগাল ইমাম, ইমাম সাহেব খুতবা দেওয়া থেকে অবসর না হওয়ার আগ পর্যন্ত। তাহলে সহিহ ইবনে হিব্বানের মধ্যে সাহেবে ইবনে হিব্বান এই হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। তাহলে আমরা সহিহ হাদিস থেকে পেলাম ইমামের খুতবা দেওয়া অবস্থায় কোনো নামাজ পড়া যাবে না, কোনো কথা বলা যাবে না। আরও হাদিস শোনাই আপনাদেরকে। তহাবি শরীফের খণ্ড নম্বর 1 370 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে হাদিস নাম্বার 2014। এই হাদিসটিও সহিহ, যেটা এখন আপনাদেরকে শোনাবো। আন সালাবা ইবনে আবি মালিক আল কুরাজি রাদিয়াল্লাহু আনহু قال أن جلوس الإمام على المنبر يقطع الصلاة وكلامه يقطع الكلام। ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি তহাবি শরীফের মধ্যে এই হাদিসটি নিয়ে আসছেন। মানে কি, সালামা ইবনে আবি মালিক আল কুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম সাহেব যখন মিম্বারে উঠবেন খুতবা দেওয়ার জন্য, ইয়াকতাউস সালাত, নামাজ নিষিদ্ধ হয়ে যাবে, ওয়া কালামাহু ইয়াকতাউল কালাম, ইমাম সাহেব যখন খুতবা দেওয়া শুরু করবে তখন পরস্পর কথা বলাও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ইমাম মিম্বারে ওঠার সাথে সাথে নামাজ বন্ধ হবে। ইমাম খুতবা যখন শুরু করবেন তখন মুসল্লিদের জন্য কোনো কথা বলা যাবে না, কথাও বন্ধ করতে হবে। এই হাদিসটাই সহিহ হাদিস। অনুরূপভাবে আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই সহিহ বুখারী শরীফ থেকে, হাদিস নাম্বার 812, সহিহ মুসলিম শরীফ থেকে হাদিস নাম্বার 2005। বুখারী এবং মুসলিম সহিহ হাদিসের দুটি কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে। আন্না আবা হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আখবারাহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগাউতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআ, জুমার দিন ইমাম সাহেব যখন খুতবা দিতে থাকবে, তোমার পাশে যদি কেউ বসে কোনো কথাবার্তা বলে, ওই ব্যক্তিকে তুমিও যদি বলো আনসিদ, ভাই তুমি চুপ থাকো, ওয়াল ইমামু ইয়াখতুবু, অথচ ইমাম খুতবা দিতেছে, এই সময় আপনিও যদি আপনার পাশের ব্যক্তিকে বলেন ভাই চুপ থাকেন, ফাকাদ লাগাউতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বলল আপনি ভাই চুপ করেন, এই চুপ করেন যে বলল সেও অন্যায় করলো, ফাকাদ লাগাউতা, সেও অহেতুক কাজ করলো। অর্থাৎ ইমাম সাহেব যখন খুতবা দিবে তখন কোনো কথা বলা যাবে না, কোনো নামাজ পড়া যাবে না। এমনকি কেউ যদি পাশে বসে কথা বলে তাকে কথা বলা বন্ধ করেন, ভাই এই কথাটা যে বলবে সেও ভুল করলো। একদম চুপচাপ ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আমরা বুঝতে পেলাম ইমাম সাহেব যখন জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠবেন তখন কোনো নামাজ পড়া যাবে না, কোনো কথা বলা যাবে না, মনোযোগ সহকারে ইমাম সাহেবের খুতবা শোনা ওয়াজিব, জুমার খুতবা দেওয়া ওয়াজিব, শোনাও ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।